প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসে অল্প সময়ের মধ্যে আমরা ইউএনও সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইউএনও, ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন সম্পর্কে। যদি এই সম্পর্কে পরীক্ষায় কোনো রকম প্রশ্ন এসে থাকে, তাহলে যদি তোমরা এই ক্লাসটি করে নাও, এখান থেকে 100% কমন পাবে। তাই ক্লাসটিকে মনোযোগ সহকারে করবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমরা ক্লাসটি শুরু করছি। ইউএনও, ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন, যদি জাতিসংঘ, ইউএনও বা জাতিসংঘ, ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন। এটি কখন গঠিত হয়? যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে, বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এটি গঠিত হয়ে থাকে। এর আগে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, তখন গঠিত হয়েছিল লিগ অফ নেশন, এরপর যেহেতু ওটি ব্যর্থ হয়ে যায়, তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বে শান্তি স্থাপনের জন্য এটি গঠন করা হয়ে থাকে। 24শে অক্টোবর 1945 সালে এটিকে গঠন করা হয়ে থাকে এবং 24শে অক্টোবর দিনটি ইউনাইটেড নেশন ডে পালন করা হয়ে থাকে। প্রতি বছর 24শে অক্টোবর জাতিসংঘ দিবস বা ইউনাইটেড নেশন ডে পালিত হয়। নেক্সট, এর প্রতিষ্ঠার কারণ কি? প্রতিষ্ঠার যে কারণ রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের রোধ করার জন্য, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা বা নিরাপত্তা বজায় রাখার জন্য, রাষ্ট্রগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য, মানবাধিকার রক্ষা করার উদ্দেশ্যে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সহযোগিতা করার উদ্দেশ্যে এই ছিল তার গঠনের উদ্দেশ্য, প্রতিষ্ঠার উদ্দেশ্য। নেক্সট হচ্ছে এর সদর দপ্তর কোথায় রয়েছে? সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মধ্যে রয়েছে এর সদর দপ্তর, হেডকোয়ার্টার। যখন প্রতিষ্ঠা হয় তখন সদস্য দেশ ছিল 51টি, বর্তমান সদস্য দেশ রয়েছে 193টি। নেক্সট হচ্ছে সরকারি ভাষা হচ্ছে 6টি এর সরকারি ভাষা রয়েছে। ইংরেজি রয়েছে, স্প্যানিশ, চীনা, ফরাসি, রুশ এন্ড আরবি, এই 6টি ভাষা রয়েছে ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশনের। নেক্সট হচ্ছে জাতিসংঘের প্রধান অঙ্গ রয়েছে 6টি অঙ্গ রয়েছে বা ব্রাঞ্চ রয়েছে। সাধারণ পরিষদ রয়েছে, জেনারেল অ্যাসেম্বলি রয়েছে। প্রথম রয়েছে জেনারেল অ্যাসেম্বলি, সব সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করে। যে 193টি সদস্য রয়েছে, সে সব সদস্য এই জেনারেল অ্যাসেম্বলির মধ্যে অংশগ্রহণ করে। প্রতিটি দেশ একটি করে ভোট দেওয়ার ক্ষমতা রাখে, বাজেট অনুমোদন করে। এই যে সংস্থাটি রয়েছে, এটি সাধারণত বাজেট অনুমোদন করে থাকে, নতুন সদস্য গ্রহণের সুপারিশ করে থাকে। যদি কোনো নতুন সদস্য গ্রহণ করতে হয়, তাহলে এই সদস্যগুলো সুপারিশ করে থাকে। এবং এর সদর দপ্তর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মধ্যে। নেক্সট হচ্ছে দ্বিতীয় হচ্ছে সিকিউরিটি কাউন্সিল সদস্য রয়েছে 15টি সদস্য দেশ রয়েছে। সিকিউরিটি কাউন্সিলে 15টি সদস্য দেশ রয়েছে। স্থায়ী সদস্য হচ্ছে 5টি স্থায়ী সদস্য, 10টি রয়েছে অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্যগুলোর ভেটো এর ক্ষমতা রয়েছে বা ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে। স্থায়ী সদস্যের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। এবং যে অস্থায়ী সদস্যগুলো রয়েছে, এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, এই অস্থায়ী সদস্যগুলো। এবং এর সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মধ্যে। যদি কোনো সদস্যকে এই সিকিউরিটি কাউন্সিলের মধ্যে যুক্ত হতে হয়, তাহলে এই যে 5টি দেশ রয়েছে স্থায়ী সদস্য, তাদের প্রত্যেকের ভোট দিতে হবে, প্রত্যেকের সুপারিশ নিতে হবে, না হলে হবে না। নেক্সট হচ্ছে জাতিসংঘের প্রধান অঙ্গের মধ্যে 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। অর্থনীতি, এর উদ্দেশ্য কি? অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার নিয়ে কাজ করা। শিক্ষা, স্বাস্থ্য এবং মানবাধিকার নিয়ে কাজ করা হচ্ছে এর উদ্দেশ্য। সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। এরপরে 4 নম্বর হচ্ছে আইসিজে, ইন্টারন্যাশনাল চিফ জাস্টিস রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক বিচার আদালত রয়েছে। সদর দপ্তর রয়েছে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের মধ্যে। অর্থাৎ আন্তর্জাতিক যে বিচারালয় রয়েছে, আদালত রয়েছে, সেটি হচ্ছে আইসিজি এর 4 নম্বর একটি সংস্থা, ইউনাইটেড নেশনের একটি সংস্থা। এটি সদর দপ্তর হচ্ছে দ্য হেগ, নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের মধ্যে। এর মধ্যে যে বিচারক রয়েছে 15 জন থাকে এবং এদের মেয়াদ থাকে 9 বছর করে। নেক্সট হচ্ছে 5 নম্বর হচ্ছে সচিবালয় বা সেক্রেটারিয়েট। মহাসচিব থাকে, প্রশাসনিক কাজ পরিচালনা করে। এর কাজ হচ্ছে এগুলো সবাই প্রশাসনিক কাজ নিয়ন্ত্রণ করে থাকে। এরও সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মধ্যে। ট্রাস্টেটিভ কাউন্সিল বর্তমান কার্যত এইগুলো নিষ্ক্রিয় রয়েছে। এর উদ্দেশ্য কি ছিল? ট্রাস্টেটিভ কাউন্সিল কি ছিল?
অর্থাৎ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন সেই সময় বিভিন্ন অঞ্চল কেউ শাসিত করতো না বা এমনি চলতো, সেই সমস্ত অঞ্চলকে শাসন করার জন্য বা তাদেরকে স্বাধীনতা করার জন্য এই ট্রাস্টিশিপ কাউন্সিল গঠন করা হয়। বর্তমান সেটি ব্যর্থ রয়েছে, বর্তমান সেটি নিষ্ক্রিয় রয়েছে। এরও হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্রের মধ্যে। এর যে 6টি অঙ্গর তার মধ্যে শুধুমাত্র আইসিজি রয়েছে, ইন্টারন্যাশনাল চিফ জাস্টিস, তার হেডকোয়ার্টার রয়েছে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে। বাকি 5টির হেডকোয়ার্টার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মধ্যে। এরপর রয়েছে বর্তমান মহাসচিব। এর যে বর্তমান মহাসচিব রয়েছে অ্যান্তোনিও গুতেরেস, পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস রয়েছে বর্তমান মহাসচিব এবং দায়িত্ব গ্রহণ করেছিলেন 2017 সালে। প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি ছিলেন প্রথম মহাসচিব নরওয়ের। জাতিসংঘের পতাকা হচ্ছে হালকা নীল রঙের হয়ে থাকে, মাঝখানে পৃথিবীর মানচিত্র, দুই পাশে জলপাই পাতার শাখা। এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং এই সম্পর্কে আরও বিস্তারিত ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই বিভিন্ন সংস্থা সম্পর্কে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সম্পর্কে এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত ক্লাস করানো হচ্ছে, সেখানে গিয়ে দেখে নেবে। এবং গ্রাম পঞ্চায়েত ও আইসিডিএস বা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সম্পূর্ণ ফ্রি রূপে একটি ব্যাচ আজ থেকে চালু হয়ে গেছে। আজকের প্রথম ক্লাস আমরা ভূগোল করেছি, সেই ক্লাসগুলো করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।